ডক্টর ইউনূস অত্যন্ত যোগ্য, তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, বলছেন অমর্ত্য সেন। সেকেন্ড রিপাবলিক কি জানতে চেয়েছেন মির্জা আব্বাস। খুতবায় সুদ ঘুষের বিরুদ্ধে আলোচনা করায় ইমামকে মারধর। মোহাম্মদপুর গণধোলাই দিয়ে ছিনতাইকারীকে পুলিশের সোপর্দ। এবং সর্বশেষ জানাবো শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স বিএনপির, যেসব অভিযোগের খবর পাওয়া যায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস অত্যন্ত যোগ্য, তার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে, বলছেন অমর্ত্য সেন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তিনি বলেন, ডক্টর ইউনূস অত্যন্ত যোগ্য, তার সক্ষমতার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। সম্প্রতি শান্তিনিকেতনে তার পৈতৃক বাড়িতে ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকার এই কথা বলেন তিনি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি আরো বলেন, ডক্টর ইউনূস আমার পুরনো বন্ধু, তিনি বিভিন্ন দিক থেকে একজন অসাধারণ মানুষ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করে অমর্ত্য সেন বলেন, এ ধরনের পদক্ষেপ একই ভুলের পুনরাবৃত্তি করবে, যে কারণে আওয়ামী লীগ সরকারকে অন্য রাজনৈতিক দলগুলো দোষারোপ করেছিল। তিনি বলেন, আপনি যদি হঠাৎ করে কোনো দেশের প্রধান হয়ে যান, তাহলে আপনাকেও ডক্টর ইউনূসের মতো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই বিভিন্ন দল বিবেচনা করতে হবে, কারণ সেখানে ইসলামিক দল রয়েছে, হিন্দু দলও রয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মতে, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সাইডলাইন করার চেষ্টা না করে বাংলাদেশের উচিত ঐতিহ্যকে ধারণ করে একসঙ্গে কাজ করা। এজন্য বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আমি আশা করি স্বাধীনতা ও ভৌতবাদের প্রতি বাঙালির প্রতিশ্রুতি বজায় থাকবে। বাংলাদেশ নিয়ে তিনি উদ্বিগ্ন, তবে আশাহত নয়। তিনি আশা করেন আগামী নির্বাচন অনেকের দাবির চেয়ে অবাধ ও সুষ্ঠু হবে, তবে পরিবর্তনের অবকাশ আছে। সেকেন্ড রিপাবলিক কি জানতে চেয়েছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে দেশে ও বিদেশে বসে এক শ্রেণীর লোক আলেম ওলামাদের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। এই বিভেদ শুধু বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের নয়, এই বিভেদের মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে তার মধ্য দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে, তারা দেশটা ধ্বংস করার চেষ্টা করবে। মির্জা আব্বাস বলেন, আজকে নতুন স্লোগান থেকে সবাই সাবধান থাকবেন। এর অর্থ কি? দ্বিতীয় স্বাধীনতা কি? সেকেন্ড রিপাবলিক কাকে বলে? একটা বিশেষ পন্থায় তারা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা সতর্ক থাকবেন। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। খুতবায় সুদ ঘুষের বিরুদ্ধে আলোচনা করায় ইমামকে মারধর। মসজিদে জুমার নামাজের খুতবায় সুদ ঘুষের আলোচনায় জের ধরে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় 2 দিন যাবৎ উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকালে চান্দিনা উপজেলার এদবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রামের খন্দকার বাড়ির জামে মসজিদের হুজুরখানায় এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার জের ধরে ইমামের সমর্থকরা কয়েকটি ঘর ভাঙচুর করে। আহত ইমাম মোহাম্মদ হাসান মুরাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা। তিনি চান্দিনার বানিয়াচং খন্দকার বাড়ি জামে মসজিদের ইমাম। গত 4 থেকে 5 মাস ধরে তিনি এখানে কর্মরত আছেন। হামলাকারীরা হলেন চান্দিনার বানিয়াচং গ্রামের মৃত মোহর আলীর ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম ও জাকির হোসেন। নুরুল ইসলাম ওই মসজিদের কমিটির সাধারণ সম্পাদক ও মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাকির হোসেন খোপবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানা যায় ওই মসজিদের ইমাম পেশাদার বক্তা। তিনি মসজিদের ইমামতির পাশাপাশি বিভিন্ন মাহফিলে বয়ান করেন। প্রতি শুক্রবার খুতবায় সুদ ও ঘুষের বিরুদ্ধে এবং ইমাম ও সুন্নি আকীদা প্রতিষ্ঠায় বয়ান করেন। এসব বয়ানে ক্ষুব্ধ হয়ে তাকে ওই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকার এক ইউপি মেম্বার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। কিন্তু স্থানীয় মুসল্লিরা তার বয়ানে সন্তুষ্ট এবং তাকে মসজিদ থেকে বিতাড়িত না করার পক্ষে অবস্থান নেন। দুপুরে ইমাম হাসান মুরাদকে মসজিদ থেকে বের করতে উদ্যত হয়। এ সময় ইমাম 1 মাসের সময় চাইলে তাকে সময় না দিয়ে মসজিদের মাইকের স্টার দিয়ে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদিকে এই ঘটনার পর শনিবার সন্ধ্যায় ইমামের উপর হামলাকারী 2 শিক্ষক ও ইউপি মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন এলাকার বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ইমাম মোহাম্মদ হাসান মুরাদ জানান, আমি সুন্নি আকীদা বাস্তবায়ন করার পাশাপাশি সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলি, আর এটাকে কোনোভাবে মানতে পারছে না হাতে গোনা কয়েকজন। এলাকার সিংহভাগ মুসল্লি আমার পক্ষে থাকলেও হাতে গোনা কয়েকজন আমার বক্তব্য সহ আমাকে সহ্য করতে পারছে না। বিশেষ করে 2 জন ইউপি মেম্বার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, তার ভাইয়ের জাকির সহ কয়েকজন। আমি তাদের অনুরোধ করে বলেছি আমি রমজান মাস থেকে নিজেই চলে যাব, কিন্তু তারা আমাকে কোনো সুযোগ না দিয়ে আমাকে মারধর করে আমার কক্ষে থাকা নগদ 1,70,000 টাকা নিয়ে যায়। এই ঘটনার বিষয়ে নুরুল ইসলাম মাস্টার জানান, ওই ইমামকে এলাকার বেশ কিছু মানুষ ভালোভাবে গ্রহণ করছেন না। মুসল্লিদের অভিযোগের
পরিপ্রেক্ষিতে তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিই। তাকে আমরা বুঝিয়ে বিদায় করতে গেলে তিনি আমার চোখে আঘাত করেন। এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা জানান, ইমামকে মারধরের ঘটনার পর এলাকাবাসী কয়েকজনের বাড়িতে হামলা করেছে। এ বিষয়ে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ রয়েছে। এলাকার প্রতিনিধিরা দুপক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করার কথা রয়েছে। মোহাম্মদপুরে গণধোলাই দিয়ে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ। রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেড ছিনতাইকারী সন্দেহে 3 জনকে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এদের মধ্যে ছিনতাইয়ের সম্পৃক্ততা পাওয়ায় একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আনুমানিক 9টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার সহকারী ডিউটি অফিসার এএসআই মনিরুল। তিনি বলেন, ছিনতাইকারীদের সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে একজনকে আটক ও সম্পৃক্ততা না পাওয়ায় বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স বিএনপি, যেসব অভিযোগের খবর পাওয়া যায়। হাসিনা 16 বছরের শাসনকালে জমি, ফ্ল্যাট, মার্কেট দখল থেকে শুরু করে চাঁদাবাজি, মামলা, বাণিজ্য সহ সব অপরাধ সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন তার আশ্রিত গডফাদার ও মাফিয়া এবং দলের নেতাকর্মীরা। হাসিনা ভারতে পালিয়ে গেলে এরাও দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নেয়। তারপর অপরাধের এসব সিন্ডিকেট দখলে মরিয়া হয়ে ওঠে একটি চক্র। এক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রাজধানী ঢাকা থেকে শুরু করে অন্যান্য বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, বাজার, বাসস্ট্যান্ড, বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা, সড়কে বিএনপি নেতাকর্মীরা চাঁদা নিচ্ছেন এমন খবর পাওয়া যায়। যেমন 5ই আগস্টের আগে রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি করতেন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। 5ই আগস্ট থেকে বিএনপি নেতা সাইফুল আলম নীরব কারওয়ান বাজার সহ তেজগাঁও এলাকায় নিয়ন্ত্রণ নেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়। জানা যায়, পদধারী ও মাঠ পর্যায়ের শীর্ষ নেতাদের কেউ তাদের কর্মী বাহিনী দিয়ে মাটি ভরাট করে নদীর জমি দখল করেছে। একই পর্যায়ে বেশ কিছু নেতার বিরুদ্ধে মামলা, বাণিজ্যের অভিযোগ ওঠে। আবার কেউ ব্যবসায়ীদের হুমকি ধমকি দিয়ে অর্থ আদায় করছেন এমন অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগ বিভিন্ন মাধ্যমে কেন্দ্র গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদিও শোনা গেছে, সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট হওয়ায় অনেক নেতা শাস্তি থেকে বেঁচে যাচ্ছেন। শীর্ষ নেতারা বলছেন, দলের হাইকমান্ড চায় না নেতাকর্মীদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ তুলে বিএনপি বিরোধী কেউ কোনো ফায়দা নেই। বিএনপির গুরুত্বপূর্ণ পর্যায়ের কয়েকজন নেতা বলেছেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্য মনোনয়নের কোন্দলেও নেতারা একে অপরকে নানা কারণে অপবাদ দিচ্ছেন, তাই ঢালাও ব্যবস্থা নেওয়ার আগে তদন্ত হচ্ছে, সেই হিসেব ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।